Hey guys, welcome back to my makeup channel and hi, this is me Antara Bandyopadhyay from Ants Makeover Makeup Studio and Academy. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর ছবি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আই মেকআপের উপরে তোমরা ভিডিও দেখতে চলেছো। ইয়েস, একটা খুব সুন্দর বোল্ড কালারফুল ফ্যাশনেবল আই মেকআপ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। সো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন তো অবশ্যই প্রেস করে নেবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও। ওকে, সো দেখতে পাচ্ছ আমি ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে আমি আমার আইব্রোজটাকে একটু শেপ করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে বেনিফিটের একটা ব্রো কিট ইউজ করেছি অ্যান্ড এখন যেটা করছি সেটা হচ্ছে যে একটা জেল দিয়ে আমার ব্রোটাকে আমি সেট করে নিচ্ছি। সব কিছু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রোডাক্ট ডিটেলস। এবং এখন যেটা করছি সেটা হচ্ছে আমি ম্যাকের NC25 একটা কনসিলার নিয়ে নিয়েছি, যেটা অনেকটা লাইট শেড অ্যান্ড সেটা আমার পুরো আইলিডে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে হালকা একটু পাউডার দিয়ে সেট করে দেবো। অ্যান্ড চোখের নিচে আমি দেখো একটু পাউডার লাগিয়ে রেখেছি, এটাকে বেকিং প্রসেস বলা হয়। তাতে করে আমার চোখের নিচটা খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে এখন আই মেকআপটা করবো তাতে যে ডাস্ট পার্টিকেলগুলো আমার চোখের নিচে পড়ে সেটাও কিন্তু সুন্দর করে চলে যাবে। সো আমি ব্রাশ নিয়ে নিয়েছি পিএসসি ব্রাশ দিয়ে আমি ভালো করে দেখো আইশ্যাডোটা আমি সেট করে নিলাম। আইশ্যাডো না, সরি, আমি যে কনসিলারটা লাগিয়েছি সেটা সেট করেছি। অ্যান্ড এখন যেটা করছি সেটা হচ্ছে আমি পামের একটা কালারফুল পেন্সিল নিয়ে নিয়েছি, এটা সর্ট অফ একটু গ্রিন, অ্যাকোয়া গ্রিন টাইপের কালার। সো এটা দিয়ে আমি একটা ক্রিজ লাইনের ওপরে একটা লাইন করে নিলাম। এইটা করলাম যাতে আমার একটা গাইডলাইন তৈরি হয়। এরপর আমি যে প্যালেটটা আজকে ইউজ করেছি সেটা হচ্ছে জুভিএস এর সোলো প্যালেট। খুবই পিগমেন্টেড একটা প্যালেট, অনেক ভালো। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আমার তো অনেক ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি সেই প্যালেটের মধ্যে থেকে প্রথমে একটা সেম কালার, যেটা পেন্সিলের সঙ্গে সিমিলার ছিল ওরকম একটা কালার নিয়েছিলাম। দেন আমি এখন একটা ব্রাউন টাইপের শেড নিয়েছি, একটু রেডিশ ব্রাউন। তো সেটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কি প্রসেসে করছি তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে মন দিয়ে আই মেকআপটা দেখো। এই আই মেকআপটা তোমরা যে কোনো ড্রেসের সঙ্গে করতে পারবে, বিশেষ করে ফ্যাশনেবল বা যে ওয়েস্টার্ন ড্রেস আছে সেগুলোর সঙ্গেও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে। আমি এখানে একটা পেন্সিল ব্রাশ ইউজ করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম, তবে খুব বেশি এরিয়া নিয়ে নয়, ছোট স্ট্রোকে করছি। এরপর যে প্যালেটটা দেখতে পেলে সেটা হচ্ছে বেজ কসমেটিক্সের একটা হাইলাইটার প্যালেট। সেখান থেকে আমি একটা হোয়াইট গ্রিনিশ টাইপের একটা শেড নিয়েছি। খুবই সুন্দর এই হাইলাইটার প্যালেটটা। তো সেই শেডটা নিয়ে আমি ইনার কর্নার এবং ইনার কর্নার থেকে আস্তে আস্তে ওপরের দিকে একটু ব্লেন্ড করছি। আজকে আমি যে আই মেকআপটা করছি সেটার সাথে একটু আমি ফ্রন্ট পোর্শনটা একটু বেশি হাইলাইট করতে চেয়েছি। সো আমি একটু বেশি পরিমাণ লাগিয়ে নিয়েছি অ্যান্ড ওপরের দিকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি আবার ওই সেম প্যালেট থেকে একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি, নিয়ে আমার যে আইলিডের ফ্রন্ট পোর্শনটা আছে সেখানে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ পিগমেন্টেড এই শ্যাডো প্যালেটটা। দেখো আমি যে ইয়েলো শেডটা লাগিয়েছি সেটা খুব সুন্দর করে আমার আইলিডে কিন্তু বসে যাচ্ছে এবং এটার ফল আউটও খুব বেশি হয় না, যার জন্য এই প্যালেটগুলো আমার অনেক ফেভারিট প্যালেট। এই মেকআপের বেস সেট যে ভিডিওটা অলরেডি এটা আমি আপলোড করে দিয়েছি, তো এই ভিডিওর লিঙ্কটা আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো। তোমরা যারা বেস মেকআপ দেখতে চাইছো, নতুন মেকআপ করছো, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। আশা করি বেস মেকআপ সম্পর্কে অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি আরও একটা শেড নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেলে একটা অরেঞ্জিশ কোরাল টাইপের শেড আমি এখানে ইউজ করেছি, যেটা আমি আমার ক্রিজ লাইনের ঠিক ওপরে একটা রয়্যাল টেকনিকের ব্রাশ নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, কেননা আমি ওপরে একটু কালারফুল করতে চেয়েছি। তো আমি সেই জন্য এই শেডটা এখানে ইউজ করেছি। তবে তোমরা চাইলে এখানে অন্য কোনো শেডও চাইলে আর একটু লাইট শেডও ইউজ করতে পারো। তো
যেহেতু ব্লেন্ডিং অনেক অনেক ইম্পর্টেন্ট আই মেকআপে, তোমরা এটা সকলেই জানো। তো আমি এখন সেই কাজটাই করছি, ব্লেন্ডিং ব্লেন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং। আর ক্রিজ লাইনটা যেহেতু আমি একটু ডার্ক রেখেছি, সো ক্রিজ লাইন থেকে ওপরে আমি ব্রাউনের দিকে যত যাচ্ছি তত কিন্তু শেডটা আস্তে আস্তে দেখো লাইট হতে থাকছে। সো এই ডার্ক টু লাইট এইভাবে করলে আই মেকআপ অনেক অনেক সুন্দর দেখতে লাগে। আমি আরও একবার ইনার কর্নারটা ভালো করে হাইলাইট করে নিচ্ছি, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর আমার নোজের কাছে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে ওখানে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি এলে গার্লের একটা নিয়ন শেডের আই পেন্সিল নিয়ে নিয়েছি, যেটা শেড হচ্ছে ফ্রেশ। সো এই পেন্সিলটা দিয়ে আমি আমার আউটার কর্নারের দিকে ভালো করে এই কালারটা দিয়ে আমি ওপরে লিডেতে দেখো ভালো করে দিয়ে নিলাম। এবং তার পাশাপাশি ওই একই পেন্সিল আমি আমার ওয়াটার লাইনার ইউজ করছি। খুবই সুন্দর কালারটা তোমরা দেখতে পাচ্ছ, যে কালারটা অনেক বেশি পিগমেন্টেড এবং অনেক বেশি সুন্দর। এই গ্রিন কালার এবং ইয়েলো কালারের মাঝখানের যে অংশটা, সেই জায়গাটাতে যাতে কোনো হার্শ লাইন না থাকে সেই জন্য আমি সেই অংশটা এবং আমার একদম আউটার কর্নার এই দুটো জায়গা কিন্তু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একই সাথে আমি লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ওপরে যে যে শেড আমি ইউজ করেছি, ইয়েলো এবং একটা অরেঞ্জ টাইপের শেড, ওই সেম প্যালেট থেকে সেম শেডই আমি নিয়ে নিয়েছি এবং আমার লোয়ার ল্যাশ লাইনে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ইনার কর্নারে আমি একটু অল্প পরিমাণ শ্যাডো দিচ্ছি, কারণ ইনার কর্নারটা আমি যেহেতু হাইলাইট করেছি। এবং আউটার কর্নারের দিকে আমি প্রথমে ডার্ক শেড দিয়েছি এবং তারপরে একটু লাইট শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটাতে চোখটা অনেক সুন্দর দেখতে লাগবে। এবং ওয়াটার লাইনে তোমরা আমি যেমন গ্রিন দিয়েছি সেরকম তোমরা হোয়াইট বা নিউড শেডও দিতে পারো, সেটাতেও অনেক সুন্দর লাগে দেখতে। স্পেশালি যাদের চোখ একটু ছোটোর দিকে তারা কিন্তু অবশ্যই এটা ফলো করতে পারো। এরপর লাইনার লাগানোর পালা। তো আমি এখানে ববি ব্রাউনের জেল আইলাইনার নিয়ে নিয়েছি এবং আইলাইনার আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এই আই মেকআপটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ট্রাই করার পরে এই আই মেকআপটা তোমাদের কেমন এসেছে, বা আমাকে ছবিও পাঠাতে পারো। তার জন্য তোমরা আমাকে মেসেঞ্জারে, ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া এই মেকআপটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। আইলাইনার লাগানোর পরে আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে লাইনারটাকে হালকা করে একটু সেট করে দিয়েছি। এতে করে কখনোই তোমাদের লাইনার কিন্তু স্মাচ করবে না। ইভেন যদি তোমরা অল ডে লং কোথাও যাও এবং জেল আইলাইনার ইউজ করো তাহলেও দেখবে এই প্রবলেমটা কিন্তু কখনোই হবে না। ব্ল্যাক শেডও ইউজ করতে পারো, ডার্ক ব্রাউন করতে পারো, নর্মাল ব্রাউন করতে পারো। অ্যাকচুয়ালি কালার মিক্স অ্যান্ড ম্যাচটা সম্পূর্ণই তোমাদের চয়েসের ওপরে। তোমরা যে কোনো কিছু চাইলে করতে পারো, এক্সপেরিমেন্ট তো অবশ্যই করা যায়, কিন্তু এটা একটা টিপস তোমাদের বললাম, এতে করে কিন্তু কখনোই কাজল বা আইলাইনার স্মাচ করে না। তো এরপরে আমি অবশ্যই লাগিয়ে নিচ্ছি মাস্কারা। আমি এখানে মেবলিনের মাস্কারা ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। এই মাস্কারাটা আমার সব সময়তেই ফেভারিট মাস্কারা। আমি খুব বেশি এক্সপেন্সিভ মাস্কারা ইউজ করতে পছন্দ করি না, কেননা খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায়। এরপর যে ইয়েলো আমি শ্যাডোটা লাগিয়েছিলাম তার উপরে হালকা করে গ্লিটার প্রেস করে দিচ্ছি। ওকে, অ্যান্ড আমি একটা হোয়াইট কালারের ট্রাইলানের একটা জেল আইলাইনার নিয়ে নিয়েছি। আমি আমার যে অংশটাতে ক্রিজ লাইন আছে সেই ক্রিজ লাইনটাতে আমি এই হোয়াইট লাইনারটা দিয়ে একটা লাইন ড্র করছি, তাতে করে আমার ক্রিজ লাইনটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাবে এবং আই মেকআপটা দেখতে অনেক সুন্দর লাগবে। এটা লেটেস্ট ট্রেন্ড, তোমরা চাইলে করতে পারো। এছাড়া তোমাদের কাছে যদি আইলাইনার থাকে, কালারিং আইলাইনার, হোয়াইট আইলাইনার, সেগুলো দিয়েও কিন্তু এই একই জিনিস করতে পারো। এবং আমি একটা এখানে আইল্যাশ লাগিয়ে নিয়েছি অ্যান্ড লিপস্টিক লাগিয়ে নিয়েছি। লিপস্টিক আমি এখানে ম্যাকের লিকুইড লিপস্টিক ইউজ করেছি, শেড নাম্বার হচ্ছে কার্নিভারাস, রাইট, কার্নিভারাস। তো লিপস্টিক লাগানোর পরে কিন্তু আমার মেকআপ ডান। অ্যান্ড আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে, তার পাশাপাশি তোমরা শিখতেও পেরেছো।
তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে থাকছে রিয়েল ব্রাইডের একটা দুর্দান্ত ব্রাইডাল মেকআপ। তো আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই। সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।